বাড়ি থেকে মাথা নিচু করে যায়। আর কিছু আব্বা যাদের ভিতরে জ্ঞান নাই, ফিল্টার উইস, আক্তার মার্কা, খোকন মার্কা, এরকম সিগারেট টানছে কি বাপ, আমার ধরার কায়দা কি এরকম করে ফাঁক করে ধরবে? ধরার কায়দা কি সিগারেট? আবার এরকম করে কি কি কায়দা আমি দেখাতে পারছি না। কায়দা করে ধোঁয়া বার করবে। মৌলবি যাচ্ছে, মাওলানা যাচ্ছে, হাজি সাহেব যাচ্ছে, গ্রামের চাচা, গ্রামের মাস্টার, ডাক্তার, কারোর মানে না, ধোমানে মেরে দিচ্ছে। শুনে নাও, জেনে নাও, আল্লাহর নবীর জামাই হযরতে আলীরা, ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা, হযরতে আলী সামনে রয়েছেন বাবা, সবাই সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমার বিশ্বনবী ডেকে বলেন, বাবারা শোনো শোনো, তোমরা সবাই ফাতেমার বিয়ে করবে, তবে আমি আল্লাহর নবী গো তোমাদের সবার বলছে একটা পরীক্ষা হালকা করে তোমাদের নব। ও আমার ভাইরা গো, ওরে আমার আব্বা জানেরা গো, আমার নবী বলছেন, বাবারা তোমরা বিসমিল্লাহ সহকারে পড়া শুরু করবে। আল্লাহ পাকের কোরআন শরীফ, কোরআন শরীফটা বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করে দেবে। কোরআন শরীফটা যে আগে খতম করবে, আমি নবীজি গো ফাতেমার সঙ্গে ছেলেটার বিয়ে দেব, তাকে ফাতেমার সঙ্গে বিয়ে দেবো তাকে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষা নেবেন, কোরআন শরীফ খতম দেখে পরীক্ষা নিচ্ছে, তার সঙ্গে বিয়ে হবে। আমরা মেয়েদের যখন বিয়ে দিই, ছেলেরকে প্রশ্ন করি কোরআন শরীফ পড়তে পারো কি, জিজ্ঞেস করি দেখাশুনো গিয়ে। আমরা দেখাশুনো গিয়ে ও জিজ্ঞাসা করি না, আমরা জিজ্ঞাসা করি চাকরি করো, টাকা আছে ব্যাংকে ভালো, জমি জায়গা কবিঘে, 50 বিঘে জমি আছে, মাল দেখবো মাল, ও দাঁড়িয়ে পেশাব করুক গে, ও দেখার দরকার। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, করুক, ও দেখার দরকার নেই। আমার যদি জমি মোটা থাকে, টাকা গোটা থাকে, ওই ছেলের দরকার, চাকরি হলি হলো, ব্যাস ওকে বিয়ে দাও। আব্বা কষ্ট কোথায়, ব্যথা কোথায়, আমাদের কোন জায়গায় আমাদের চলে গেল সমাজ, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী হারে ডেকে বলেন, বাবা সবাই তোমরা শোনো, কোরআন শরীফ তোমরা পড়বে। ও সিগারাইটের ভাইরা বাবাজিরা রে, কোরআন শরীফ তোমরা পড়বে। ভাইরা গো, ও আমার মায়েরা বোনেরা গো, কোরআন শরীফ আমাদের পড়ানো হয় না। যেখানে যেখানে মসজিদ আছে, মক্তব আছে, আমি বলে বলে আসছি প্রায় গো, তোমরা বাচ্চাদের পাঠিয়ে দেবে। হাফেজ সাহেব নাই হতে পারে, মাওলানা সাহেব নাই হতে পারে, কারি সাহেব নাই হতে পারে। ও ভাইরা রে, কোরআন শরীফটা পড়া শিখে নেবে, নামাজ পড়ার নিয়ম জেনে নেবে। বাচ্চাদের পাঠিয়ে দেবেন, ওরা যেন কোরআন শরীফটা শিখে নিতে পারে। না মাওলানা হোক, না হাজি সাহেব, হাফেজ সাহেব হোক, এইটুকু তো শিখবে, কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, আর অসুবিধা হবে না। আমাদের জীবনে যা হয়ে গেছে গেছে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী বসে আছেন বাবা, সব ছেলেরা বসে আছেন গো। আব্বারে আমার নবী আওয়াজ দিয়ে দিলেন, কোরআন শরীফ পড়া শুরু করে দাও। সবাই মিলে কোরআন শরীফ পড়া শুরু করে দিয়েছে বিসমিল্লাহ বলে। আব্বা কি বলবো রে, 2-3 মিনিট যেতে না যেতে বাবা হযরতে আলী কোরআন খতম করে ফেলেছে। জোরে বলো, চিল্লা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ শেষ করে হাত ধুয়ে বলছে, হুজুর দেন, আমার দেন ফাতেমার, আমার হয়ে গেছে। বলছে বাবা এত শর্টে কি করে হয়, এত শর্ট 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট করলে কি করে? সব তো অবাক। আর যারা কোরআন শরীফ পড়া শুরু করেছে সবে স্টার্ট মেরেছে, বন্ধ, স্টার্ট মেরে বন্ধ। বলছে খবর, বলছে হয়ে গেছে, আমি পাস।
আব্বা আল্লাহ নবী বলছে বাবা আলী কি করে হলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার কাছে আমি বলবো ও নবীজি ও দয়ার নবী গো ও আমার মায়ার নবী গো আমি আপনার কাছে বলবো একবার শুনিলাম জেনেলেন আপনি 1 তারিখে বলেছিলেন নবী গো যদি কোনো মানুষ আরে কোরআন শরীফটা আরে একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরা ইখলাস ও নবী গো ওই সূরা ইখলাসটা যদি কোনো মানুষের একবার পড়ে 3 বার পড়তে পারে সূরা ইখলাসটা পড়লে 3 বার এক খতম কোরআন শরীফের সব আমার আল্লাহ নামায় আমলে তারে দান করে দেবে ও নবীজি আমি আপনার কথা আমল করেছি আমি কোরআন খতম করে ফেলেছি আজকের আমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে অসুবিধা আছে হুজুর আপনার কথা আমল করেছি তো আল্লাহ নবী বলছে বাবা আলী তুমি ঠিক বলেছো কায়দার মার মেরে দিয়েছে ফার্স্ট আর কোনো কথা হবে না আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে আবার সব ছেলেরা চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক সব চলে গেল আলীর ঘর নাই বাড়ি নাই আব্বা সেই লোক বিয়ে করবে কার ফাতেমার মনটা একটু খারাপ কেন জানেন আমার একটা দুলা ভাই আছে দুলা ভাই মদিনার টপ র‍্যাঙ্কের একটা ধনী লোক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুলা ভাই টপ র‍্যাঙ্কের একটা ধনী লোক আমার দুলা ভাই আর আমার বিয়ে হচ্ছে বাড়ি নাই আব্বা আমাদের ঘরের মেয়েরা হলি রাজি হবে বলবে তুই থাক ও বিয়ে আমি রাজি হব না আব্বা আমার বিশ্ব নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হচ্ছে ফাতেমার আল্লাহর নবী বলেন বাবা আলী শুনে নাও জেনে নাও ও বাবা আলী রে তোমার আমি বলবো তুমি বিয়ে করবে ফাতেমার বাবা আলী গো তোমার কাছে কি দেন মোহরের টাকা আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমার কাছে টাকা আছে কি না আছে আপনি তো জানেন ভালোভাবে নবীজি আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আল্লাহর নবী বলেন বাবা আলী গো তোমার কি আছে যেটা বিক্রি করে তোমার দেন মোহরের টাকা দেওয়া যাবে ও নবীজি আমার ঘরে 3টে জিনিস আছে 1 নম্বর আছে তলোয়ার ও নবীজি 2 নম্বরে আমার ঘরে আছে একটা ঢাল আছে ঢাল ও নবীজি 3 নম্বরে আমার ঘরের ভিতরে আছে আমার কাছে আছে নবীজি গো এমন ভাবে একটা হেলমেট আছে আল্লাহর নবী বলেন বাবা আলী রে তোমার তলোয়ার বিক্রি করতে হবে না ঢাল বিক্রি করতে হবে না ইয়া রাসূলুল্লাহ বলেন নবীজি তাহলে কি বিক্রি করব বাবা আলী তোমার কাছে যে হেলমেটটা আছে হেলমেটটা বিক্রি করে দেবে ওটাই দেন মোহরের টাকা হয়ে যাবে হেলমেটটা বিক্রি করবে তলোয়ারটা রেখে দেবে যুদ্ধে লাগবে ঢাল লাগবে ও দুটো রেখে দাও ওটা দরকারি জিনিস ভাই এসে কি বলছে খালি শেষ করে দেবো কি বলছে কি দিচ্ছি না এই লোক চটপট পাগলা হয়ে যাচ্ছে আব্বা আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হেলমেটটা নিয়েছেন নবীর দরবার থেকে চলে এসেছে আল্লাহর নবীর জামাই হযরতে আলী ও ভাইরা বাবাজিরা গো ও মুমিন মুসলমানিরা গো আমি একবার বলবো আমার বিশ্ব নবীর জামাই আপনার কি না হেলমেটটা নিয়ে চলেছেন বাবা বাজারের দিকে হেঁটে হেঁটে যেতে যেতে আব্বারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল ওসমান গনি ডেকে বলেন ভাই আলী রে কোথায়
কোথায় চলেছো বলো তুমি হেলমেট নিয়ে। ও ভাই উসমান একবার শোনো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি গো, আজকের দিনেতে ভাই রে আমার হেলমেটটা বিক্রি করে ফাতেমার বিয়ে হবে আমার সঙ্গে, দেনমোহরের টাকা জোগাড় করব। হযরতে উসমান দেখি বলে ভাই রে একবার শুনে নাও জেনে নাও, আমি একবার তোমাকে বলবো রে ও ভাই আলীরা, তুমি হেলমেটটা আমার কাছে কি তুমি বিক্রি করতে চাও? আমি যদি কিনতে চাই আমার কাছে কি তুমি বিক্রি করবে? কেন ভাই উসমান বিক্রি কেন করব না? আমার তো বড় উপকার করলেন আমরা, তাহলে আমার বাজার পর্যন্ত যেতে হলো না কষ্ট করে, এখানেই হেলমেট বিক্রি হয়ে গেল, নিশ্চয়ই তোমার কাছে বিক্রি করব। হযরত উসমান হেলমেট নিয়ে নিলেন বাবা, টাকা হযরতে আলীর হাতে দিয়ে দিল। হযরতে আলী আমার বিশ্ব নবীর জামাই রে, দেনমোহরের টাকা দেবেন বাবা। হেঁটে হেঁটে চলেছেন হযরতে আলী, হযরত উসমান গনি ডাক দিল ভাই আলী রে একবার দাঁড়াও দাঁড়াও। কি হলো ভাই রে, আবার কেন আমাকে ডাক দিল? ও ভাই আলী রে এই নাও তোমার হেলমেট তুমি নিয়ে নাও। ও ভাই আলী তোমার হেলমেট আমার লাগবে না লাগবে না। ও ভাই আলী তোমার হেলমেট তুমি নিয়ে নাও, অনেক হেলমেট আমার বাড়ি আছে, আমি তোমার হেলমেট তোমার দান করে দিলাম। হযরতে আলী ডেকে বলে ভাই উসমান তুমি এত বড় উপকার করলে। বলে ভাই আলী রে কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে উসমান তুমি কি করেছো, আমি কিছুই যদি না বলতে পারি এতটুকুনি বলবো আল্লাহ গো আমি নবীর বেটি ফাতেমার বিয়েতে সাহায্যের হাত বাড়িয়েছি। হ্যাঁ সাহায্যের হাত বাড়িয়েছি, ফাতেমার বিয়ে সাহায্যের হাত বাড়িয়েছি। আমাদের কিছু মানুষ আছে সাহায্য করার দূরের কথা, বিয়ে যদি হয়েছে খালি ভাঙবো কি করে, ওর মনে ব্যথা দেবো কি কর। আব্বা আমার ইউটিউবে আমার ওয়াজ উঠে যাচ্ছে, আমি আতাউল্লাহ খোকা বলতে চাই আব্বা এদিনকে একটা ঘটনা ঘটে গেছে, আমাকে নদিয়ায় ডেকে নিয়ে 1000 টাকা বায়না করে দাওয়াত দিয়ে আমাকে আব্বা বলছে আর একজন এসে টাকা হাফ কেটে হাফ করে দিল। আর একজন আমার তুমি বললে কেন? টাকা হাফ। আল্লাহ আমি বলি ভাই ভালো করে দেখে শুনে দাওয়াত করো, আমারে হাফ করে দিও না, যেটা আছে যেটা বলবে সেটা করবে, তুমি হাফ করছো কেন? না ওই আমার তুমি বলছো কেন? আমার নিয়ে গিয়ে 1000 টাকা বায়না করে ও বলছে আমি সব, আর কেউ নেই, আর কেউ নেই। যন্ত্রণা আল্লাহ বিচার করবে, আমি আল্লাহর উপর দিয়েছি বিচারটা, আল্লাহ তুমি বিচার করো। আব্বা বড় দুঃখ বড় কষ্ট লেগেছে, ব্যথা। আমি মনে করলাম আমি একদিন লাইভে যাই, আবার মনে করি না যাক আব্বা। তো যাই হোক আমি কথাটা বলতে চাই, একটুখানি সাবধান সতর্ক, আল্লাহর কাছে বিচার দিয়েছি ভাই আমার। আমি যেটা আপনাদের কাছে বলতে যাচ্ছি, কথা অনেক 12টা পার করে ফেলেছি। আমার ভাই বারে 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 আসছেন, আবাজান ভাইজান আমার ফাতেমার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হবে, অনেক লম্বা চওড়া আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। সাহায্যের হাত বাড়ালে আল্লাহ খুশি হয়, আল্লাহর নবী বললেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধুর খাতায় নাম উঠে যায়। আমার ভাই বারে বারে আসছেন, আমি একটা কথা আমি আপনাদের কাছে একটুখানি জানাতে চাই, এই যে মাহফিলটা হয়েছে আপনারা খুশি না নারাজ? আর একটু সবাই মিলে বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বা এই মাহফিলটা হচ্ছে সবাই খুশি।
শুকরিয়া শুকরিয়া। ভাইরা আমার আব্বাদানেরাও, আমি আপনাদের কাছে এখানে প্রতি বছরে আসি, আল্লাহ পাক আমাকে আনান। আপনারা বড় ভালোবাসেন সিঙ্গারাটির ভাইরাও, আমি বারুইপুর থেকে আমি আসি আতাউল্লাহ, আপনারা বড় মহব্বত করেন ভালোবাসেন বলে তাই আমি আসি। তাই আমাকে একটা কথা বলেছেন, ভাই বড় গরিব, এত বড় একটা জলসা দিয়েছে আমার ভাই। আরে আপনারা সবই জানেন, বাড়িওয়ালা ভাই যিনি দাওয়াত করেছেন বাংলাদেশ থেকে একটা বক্তা এনেছেন ভাই, কোথায় কিচ্ছু নেই বলে আমার এই সিঙ্গারাইটির গ্রামে আমি সকলকে জানাবো। আমার সব ভাই শোনো, বাংলাদেশ থেকে একটা ভাই বক্তাকে এনেছেন, আমি এসেছি বারুইপুর থেকে। আরো একটা ভাই আমার আগে ওয়াজ করলেন, তিনটে বক্তা জোগাড় করেছেন খালি, আর প্লাস আমার এই ভাই বসে রয়েছেন। হ্যাঁ ভাই, অনেক টাকার একটা খরচা ব্যাপার রয়েছে। হ্যাঁ, আপনাদের কাছে আমার ভাই বললেন একটুখানি বলবেন বাকিটা কি নয়, বাকিটা কি নয়, যদি নগদে যদি মনে করেন কিছু দেব দিতে পারেন নগদে, যদি মনে করেন আমি 500 টাকা দেবো, আমি 200 টাকা দেবো, 5000 চাইবো না, 2000 চাইবো না, আমি 1000ও চাইবো না, যদি কেউ মনে করেন আমি দেব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, খুশি করে যদি দিতে পারেন। আব্বাজান ভাইজান আমার, একটু যদি সাহায্যের হাত বাড়ান, আল্লাহ কবুল করে নেবেন গো। এ টাকা বেকার হবে না, এ টাকা বিফলে যাবে না। একটুখানি আল্লাহর রাস্তে যদি কোনো বান্দা 200 টাকা পারেন যে আমি দেব, 500 টাকা পারেন, আমি এই মাহফিলে অনেক টাকা খরচ হয়ে গেছে, ভাই বলছিলেন একটুখানি যদি হয় বড্ড উপকার হয়। ভাইরা আমার, একটুখানি কেউ আছেন যে আমি 500 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়াবো, আল্লাহর রাস্তে দেব? কেউ আছেন ভাই? 500 টাকা দিতে পারবেন? এই মাহফিলটা এত বড় খরচা খরচ হলো সবার জন্য, ভাই আছেন কেউ 500 টাকা দিয়ে একটুখানি যে আমি দেবো, 500 টাকা দিয়ে সাহায্য হাত বাড়াবো, আমি দোয়া করব তার জন্য, আল্লাহর কাছে দোয়া করব। আগামী কাল চলে যাব আমি মুর্শিদাবাদ, পরশুদিন চলে যাব আসাম, ওখানে 1 সপ্তাহ আমার আসামে জলসা রয়েছে, কথা বুঝতে পারছেন। আর এক ভারতে আমার এই পশ্চিম বাংলার ভিতরে আর দাওয়াত নেই, অন্য রাজ্যে আমি চলে যাব, আমি মুসাফির মানুষ হয়ে যাব, আপনাদের জন্য দোয়া চাইবো, কথা দিলাম। কেউ আছেন? একজন ভাই আছেন 500 টাকা দেবে, যে আমি দেবো 500 টাকা, আল্লাহর রাস্তে দান করব। অনেক টাকা আল্লাহ দিয়েছে, এর টাকা জমা থাকবে, জমা থাকবে, জমা থাকবে, আল্লাহর রাস্তে একজন ভাই দিতে পারবেন যে আমি 500 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়াবো? একটা ভাই, অনেক টাকা, মা চলে গেছে, আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, চলে গেছে, ভাই আমার একটা ভাই হবে না, 500 যদি না হয় ভাই 200 টাকা, 200 টাকা আছে, কেউ আছেন পারবেন যে আমি 200 টাকা দিয়ে সাহায্য করব? একটা ভাই একটু হাত তুলে বলতে পারবেন আমি দেবো 200 টাকা? একটা ভাই একটুখানি দেখি না, আল্লাহ কবুল করে নেবেন গো, একটু বলুন ভাই, বলুন। মা চলে গেছে, মায়ের জন্য দোয়া চাইবে, আব্বার জন্য দোয়া দেবো, কেউ আছেন ভাই 200 টাকা আল্লাহর রাস্তে দেবে? আমি সকলকে নিয়ে দোয়া চাইবো গো, এর টাকা বেকার হবে না। মা বেঁচে থাকলে কত টাকা দিত, তাদের পিছনে খরচ করতে হতো, শাড়ি কিনে দিতে হতো। আল্লাহু আকবার। আমার এক বাবু দিয়েছে 200, কত দিয়েছে? 150 না, 150 টাকা। ইমানের নাম কি? হ্যাঁ, তানবীর, তানবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবা একটু জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।